أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা একটু আওয়াজ বাড়াতে হবে মাইকের হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা। ভাইয়ের সাউন্ড কি আর একটু আছে? থাকলে দিয়ে দেন, কখনো সাউন্ড কমাবেন না, বরং বাড়ায়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ। সকল নিয়ামতের মালিক কে বলেন? আল্লাহ। সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا في পড়েন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي পড়েন লাকাল হামদ বিল কোরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তা এবং ঘাটে চলার সময় কার? আমরা সবাই গোলাম কার? সন্দেহ আছে কোনো? গোলাম পরিচয় দিতে কি লজ্জা লাগে? সবাই বলেন না, আমরা গোলাম কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করো। আরেকবার বলেন আমি। রাসূল নিজেরে গোলাম বলে পরিচয় দিতেন, সুবহানাল্লাহ বলেন। যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, তিনি সকল নবীদের নবী, তিনি সকল ইমামদের ইমাম। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়। ইয়া রব, আপনি যদি আমারে দাঁড়াইতে বলেন আমি দাঁড়াবো, আপনি যদি আমারে বসতে বলেন আমি বসবো, আপনি যদি আমারে চলতে বলেন আমি চলবো, আপনি যদি আমারে ঘুমাইতে বলেন আমি ঘুমাবো, কেননা আমি গোলাম হলাম আপনার। সুবহানাল্লাহ বলেন। গোলামের কাজই তো হলো ওই মালিকের হুকুম মানা। কথা কন না কেন?
গোলামের কাজই হলো মালিকের হুকুম মতো চলা। সেই তো প্রকৃতপক্ষে গোলামের ভিতরে শ্রেষ্ঠ গোলাম, যে হুকুম মানে কার? সবাই বলেন কার? আর সেই তো গোলাম নামের বাটপার, যে মসজিদে আজান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক পড়ে, ডাক পড়ার পরেও সে দোকানে বসে বসে চা টানে, দোকানে বসে বসে বিড়ি টানে, আবার মাঝে মাঝে পরিচয় দেয় যে আমি আল্লাহর গোলাম। আসলে সে গোলাম না, সে প্রকৃতপক্ষে গোলাম নামের বাটপার। এটারে গোলাম বলা যায় না, এটা বাটপার। ও মুখে বলে আমি আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর ডাক পড়ার পরেও যে নিজের কাজে ব্যস্ত থেকে চা খায়, যে দোকানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় বসে থাকে, ও গোলাম না, ও গোলাম নামের কি? সবাই বলেন কি? বাটপার। তো আমরা সবাই পরিচয় দিচ্ছি, আমরা গোলাম কার? আল্লাহর। রাতের বেলা জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা তুহফাতুন নিসা কওমি মহিলা মাদ্রাসা বালোয়া বাসুয়া সিংড়া নাটোরের উদ্যোগে যে বিরাট ইসলামী জলসার আয়োজন করা হয়েছে, এখানে একটা কিতাব থেকে কথা হবে। কিতাবটার নাম একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নাম কি? কোরআন। কোরআন কথাটা বললেই আমল নামায় কমসে কম 40টা নেক জমা হয়ে যাবে। এবার বলেন আমাদের গ্রন্থের নাম কি? আওয়াজ দিয়ে বলেন। আর রহমান আল্লামাল কোরআন শব্দটা কোরআনের ভিতরে অসংখ্যবার আছে। যদি এই কিতাবের নাম কেউ নেই তো সাথে সাথে তারা আমল নামায় নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো মাদ্রাসার যে আলোচনা করার জন্য কোরআনের একটা তাফসিরুল কোরআন মাহফিলের একটা জামায়াত, একটা ইলম শিক্ষা করার জন্য মজলিসের ব্যবস্থা করা হয়েছে। রাসূল বলেন, কেউ যদি কোরআন থেকে 1 ঘন্টা আলোচনা শুনে, সে আয়াত অনুযায়ী সে বুঝুক আর না বুঝুক, আয়াত অনুযায়ী আমল করুক আর না করুক, ধৈর্য নিয়ে শুধু ওই ইলম অর্জন করার জন্য ওই মজলিসের ভিতরে বসা ছিল। তিরমিজির বর্ণনা এসেছে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তারা আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? বসলেই লাভ। আলহামদুলিল্লাহ বলেন। বসলেই লাভ। কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক এই ময়দানে বসার কারণে আমাদের আমল নামায় জমা করে দিয়েছেন। তিনি কে? পাশে আমার মা, আমার বোনেরাও বসে আছেন। ওনারাও আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকেও ঠকাবেন না, কারণ ওনারা যে কোরআন শোনার জন্য ধৈর্য নিয়ে বসে আছেন। 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক ওনাদের আমল নামায়ও জমা করে দিবেন। তিনি কে? এটা এক বর্ণনায় গেল। আরেক বর্ণনায় এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইলম অর্জন করার জন্য কোন মজলিসে যদি ইলম অর্জন করার জন্য বসা হয়, ইলম অর্জন করার জন্য যদি কোনো মজলিসে বসা হয়, আমরা তো এখানে বসেছি এই কিতাব থেকে শিক্ষা নেওয়ার জন্য, কোরআন হাদিস থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমরা সবাই এখানে এক একজন ছাত্র, ঠিক না? ঠিক কথা বলেন, সন্দেহ আছে? আমরা সবাই ছাত্র, ইলম অর্জন করার জন্য এখানে বসেছি। আমরা কোরআন থেকে ইলম নেওয়ার জন্য বসেছি। একজন কথা বলবেন, ওনার কথা অনুযায়ী আমরা চেষ্টা করব কিছু শেখার জন্য। বোঝা যায় ইলম অর্জন করার জন্য একটা মজলিসে আমরা বসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইলম অর্জন করার জন্য যেই মজলিসে বসা হয়, ওই মজলিসে যদি অল্প একটু সময় কোনো গোলাম বসে থাকে, 60 বৎসর নফল ইবাদতের নেক তারা আমল নামায় জমা করে দেয়। তিনি কে? তাহলে এই ময়দান থেকে আমার কাছে ওই দোকান বেশি দামি না? দোকানটা বেশি দামি না ময়দানটা বেশি দামি? আমার কি এখন ফেসবুক টাকা, ফেসবুক টিপা বেশি দামি, নাকি কোরআনের মাহফিলে বসা বেশি দামি? বোঝা যায় কোরআনের মাহফিলটা আমার কাছে বেশি দামি, ঠিক না ভাই? ঠিক। এরপরেও দেখবেন অনেকে আছেন আশেপাশে ফেসবুক নিয়ে ব্যস্ত, কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারে নাই, ঠিক না ভাই? ঠিক। আশেপাশে অনেকে দেখবেন দোকানে চা খাওয়া নিয়ে ব্যস্ত, কোরআনের ময়দানে বসতে পারে নাই। কপাল পোড়া এগুলো, এগুলো কপাল পোড়া। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই কোরআনটা অনেক মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছিয়ে দিবে। হয় নাই? সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। দেখা যায় যে সুবহানাল্লাহর ওয়াজ এখানে করতে হবে, পয়সা লাগে মনে হয় সুবহানাল্লাহ বলতে, না? পয়সা লাগে? একবার আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ নয়, সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র ঘোষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের খালি যতগুলো জায়গা আছে জায়গাগুলো নেক দিয়ে আগে পূরণ করি, এরপরে যে পড়েছে সুবহানাল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ নেক জমা করে দিই। তাও অনেকের মুখ খুলেই নেই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট তাসবিহগুলো যদি পড়তে পারেন, রাসূল বলেন কিয়ামতের ময়দানে অনেক সম্মানিত কাতারের ভিতরে দাঁড় করিয়ে দিবেন তিনি কে? তার ভিতরে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ এটার অর্থ হলো আমার রব পবিত্র। সবচেয়ে পবিত্র কে বলেন তো দেখি? আমাদের চাইতেও পবিত্র কে? আসমানের চাইতেও পবিত্র কে? ফেরেশতাদের চাইতেও পবিত্র কে? সকল নবীদের চাইতেও পবিত্র কে? মসজিদের চাইতে বলেন, মক্কার চাইতে বলেন, মদিনার চাইতে বলেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, যারা এসেছে সব চাইতে পবিত্র একজন, তিনি কে? সুবহানাল্লাহ এটার অর্থ হলো আমার রব পবিত্র, আমার মালিক পবিত্র। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তো পবিত্র ঘোষণা দিলে আল্লাহ বলেন আমি একটা জিনিস তোকে দান করব, সেটা হলো আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তোর আমল নামায় জমা করে দিব। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? কি ছিলেন? আপনাদের গ্রামের পাশের ইউসুফ না? ওই পাড়ার একটা ইউসুফ আছে না? ওই ইউসুফের কথা বলতেছি। উনি কি ছিলেন? পয়গম্বর। হ্যাঁ, ওনার বাবার নাম কি ছিল? ছোট্ট বাচ্চা বলছে, কি বলছে? ও এ বলছে ইয়াকুব। মাশাআল্লাহ, তোমার উপহার পাওয়া দরকার। আসো তুমি আমার এখানে আসো, আসো আসো। দেখছেন এতগুলো অনেকে এখানে বসে রয়েছে, ইউসুফের বাবার নাম কি জানেই না, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা মানে আমি টাচ করছি শুধু বলে দিয়েছে সাথে সাথে। ওর জন্য হাদিয়া দেওয়া দরকার। আসো আসো তুমি এখানে আসো। একটু তাকবীর দেন ওর জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে বড় দাঈ আল্লাহ বানায়, নাটোরের জন্য ঐতিহ্যবাহী একটা আলেম বানায়। আমিন বলেন। যাও মিষ্টি খাও কিনে। এতজনকে আমি বলছি, সবাই এমনি হা করে তাকায় আছে, মনে হয় ইয়াকুবের বাপ হবে হয়তো বা অন্য কেউ, হয়তো ইউসুফের বাপ হবে অন্য কেউ, এটা চিন্তা করে নিয়ে বসে রয়েছে। কিন্তু ডিরেক্টলি টাচ করেছি আমি, ও সবার আগে উত্তর দিয়েছে। স্টেজ থেকে আওয়াজ দেওয়ার আগে উত্তর দিয়ে ফেলেছে। এগুলো আমাদের আগামীর ভবিষ্যৎ। এরাই একদিন কালেমার ঝান্ডা বাংলার জমিনে গেড়ে দিবে। এরা একদিন বছরে বছরে দিনে দিনে পাড়ায় পাড়ায় কালেমার পতাকা ছড়িয়ে দিবে। ঠিক না বা ঠিক? এরা আগামী দিনের সম্পদ। এরাই একদিন কালেমার ঝান্ডা ধরবে ইনশাআল্লাহ। আমরা হয়তো বলতে বলতে জেলখানায় যাব, কেউ মারা যাব, কেউ বাহিরে চলে যাব, কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এগুলো। জালিমগুলো চাইবে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জালিমগুলো চাইবে ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, আল্লাহ বলবে পারবি না, 10 জনরে নিভাবি 50,000 তৈরি করে ফেলবো আমি। এগুলো ওই তৈরি হবে ইনশাআল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন। ইউসুফ আলাইহিস সালামের তাহলে বাবার নাম কি? কয়টা সন্তান ছিল বলতে পারবেন? 12টা। হিংসা করতো বেশি কিন্তু ইউসুফরে দেখা, ঠিক না? কূপের ভিতরে ফালাইছে, ওরে ওরে মারছে, ওরে কাটছে। আল্লাহ বলছে ইউসুফ চিন্তা করো না, তোমার যে কূপ, এই কূপ থেকে উঠায়া আমি তোমাকে মিশরে সিংহাসনে বসায়া দিব। এটা মরণ কূপ না, এটা ক্ষমতার চেয়ারে বসায়া দেওয়ার কূপ। সুবহানাল্লাহ বলেন। তো
এটা আলাদা একটা আলোচনা। আমি আপনাদেরকে অন্যদিকে একটা ডাইভার্ট করতে চাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম যখন উনি মক্কা থেকে যখন ওই ওনার ইয়ামেন থেকে উনি যখন চলে গেলেন, মিশরে যাওয়া হলো ওনাকে, তো ইউসুফ আলাইহিস সালাম দেখতে ছিলেন প্রচন্ড সুন্দর। আজিজে মিশর ইউসুফরে দেখেই পাগল হয়ে গেলেন যে বাচ্চাটাকে আমার চাই। আজিজে মিশরের আবার বাচ্চা নেই। আজিজে মিশরের স্ত্রীর নাম কি জানেন আপনারা? হ্যাঁ, জুলেখা ছিলেন। তো বললেন যে আমার এই বাচ্চাটাকে আমি চাই, জুলেখাকে দিলে হয়তো সে খুশি হয়ে যাবে। ছোট্টবেলায় ওটাকে ক্রয় করে নিয়ে চলে গিয়েছিলেন। তো যখন বাচ্চাটাকে আজিজে মিশরের দরবারে নিয়ে গিয়েছে, এলাকার সমস্ত মানুষ দেখতে আসছে যে এটা মানুষ না পুতুল, এটা মানুষ না, এটা জিন হবে। কারণ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সুন্দর আমরা মনে করি কি জানেন? হলিউড বলিউডের নায়ক নায়িকাগুলো। আরে না, কিসের নায়ক নায়িকা? বাংলাদেশের এমনও কিছু মসজিদের খতিব আছে যে সুন্দর করে মাথায় পাগড়ি বেঁধে যখন সামনে দাঁড়ায় খুতবা দিতে, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক নায়িকাদের চাইতে শ্রেষ্ঠ সুন্দর হলো এই মসজিদের খতিবের চেহারা। ঠিক না ঠিক? ওই জায়গা পর্যন্ত বুঝতে পারেন নাই আপনারা। এমনও বাংলাদেশের কিছু মসজিদের খতিব আছে, যখন মাথায় পাগড়ি পরে ও যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, মনে হয় আল্লাহ কি দেখতেছি এটা আমি। সুবহানাল্লাহ বলবেন না? তো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সুন্দর হলো আলেমদের ভিতরে, নবীদের ভিতরে, এরাই শ্রেষ্ঠ সুন্দর। আর তোমরা শ্রেষ্ঠ সুন্দর কারে? সালমান খান, শাহরুখ খান, সাকিব খান। হ্যাঁ, এইদিকে বিয়ে করে আর এইদিকে বাচ্চা ফুটে তালাক দিয়ে দেয়। এইগুলা হলো তোমাদের ভিতরে সুন্দর। বিয়ের আগে বাচ্চার মা হয়ে যায়, ঠিক না? বিয়ের আগে বাচ্চার মা। এইগুলা হয়েছে হলিউড বলিউডের সুন্দরী। আহা, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল যে দেখে সে বলে এটা মানুষ না, এটা জিন হবে। আচ্ছা বলেন তো, পয়গম্বরদের ভিতরে ইউসুফকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুন্দর ছিল চেহারা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর না। রাসূল থেকে কি সুন্দর না? রাসূল থেকে সুন্দর না। দুইটা বর্ণনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতর থেকে আল্লাহ নিজে সুন্দরকে 100 ভাগ করলেন, এক জায়গায় একটা কাপের ভিতরে ছেড়ে দিলেন। ওই একটা কাপ থেকে 100টা ভাগ করলেন। 100টা ভাগ করে ওখান থেকে একটা নিলেন, বাকি আছে কত? 99। এই 99টা রেখে দিয়ে ওই একটা ভাগকে আবার 100 ভাগ করেছে। এই 99 যে ভাগটা রেখে দিলেন, ওখান থেকে একটা বাহির করলেন। ওই 99 ভাগ বেশি সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই যে একটা নিয়েছিলেন, এই একটা থেকে আবার 100টা করে 50 ভাগ দিয়েছেন ইউসুফের ভিতরে, বাকি 50 ভাগ পৃথিবীর সব মানুষের ভিতরে ছড়াইয়া দিয়েছে। তাহলে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর সারা পৃথিবীর যত সুন্দর হলিউড বলিউডের নায়ক এবং নায়িকা দেখেন, এদের থেকে 50 গুণ বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম রে বানাইছেন তিনি কে? হলিউড বলিউডের যত নায়ক এবং নায়িকা যতই সুন্দর হোক, ওদেরকে যদি আপনি এই সিংড়া এলাকায়, এটা মন্ত্রীদের এলাকা না? হ্যাঁ, পলক মন্ত্রী না? মন্ত্রীদের এলাকায় যদি দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আর যদি বলেন যে আপনাদের এলাকায় সবচেয়ে সুন্দরী সুন্দরী হলিউড বলিউডের নায়ক নায়িকা আনছি, এই কথা বলে যদি আপনাদের হাতের ভিতরে একটা কমলা দেওয়া হয়, আর যদি একটা ছুরি দেওয়া হয়, আর যদি একটা হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে স্টেজের ভিতরে নিয়ে আসা হয়, একটা মানুষও নাই যে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলবে। ঠিক না বে ঠিক? ওই সুন্দরের দিকে সাকায়া ফল কাটতে কাটতে হাত কাটবে। আছে এমন সুন্দর? কথা কন না কেন? আছে? নাই। বরং ছুরি নিজের হাতে চালাবে না, ছুরি ওর বুকে চালাইয়া দিবে। এমনি কাই ধুর, তুই কিসের সুন্দর, সর এখান থেকে। খালি আটা মাইকা সুন্দর করে আসতে, বাস্তব চেহারা দেখলে ভাতও উঠবে না। কথা কি বলছি আমি? ওর চাইতে খাঁটি সুন্দর গুলো দেখবেন যে এই মাদ্রাসায় কিছু ছাত্র আছে, কিছু ছাত্রী আছে, ওগুলো হলো খাঁটি সুন্দর। এগুলোরে আলাদাভাবে নূর দিয়েছেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন হলো সম্মানিত কিতাব। যে কোরআনটা ট্রাস্ট করে তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয় তিনি কে? সব দিক দিয়ে যে পবিত্র কোরআন ধরে, সব দিক দিয়ে আল্লাহ তাকে পবিত্র পরিচ্ছন্ন বানিয়ে দেয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তো সবচাইতে হাফিজি মাদ্রাসাগুলোতে, মহিলা মাদ্রাসাগুলোতে সুন্দরগুলো এই ভিতরে থাকে। আলহামদুলিল্লাহ বলেন।
একটা জিনিস মনে রাখবেন, স্বর্ণ কিন্তু সব সময় বক্সের ভিতরে 15 থেকে 20,000 টাকা দিয়ে যে তালা ক্রয় করে বক্সের ভিতরে সুন্দর করে তালা দিয়ে স্বর্ণ কিন্তু যত্ন করে রেখে দেয়, ঠিক না ঠিক? আর লোহা কিন্তু কামারের দোকানে যেখানে সেখানে পড়ে থাকে। কথা কি ভুল বলছি আমি? যেই সৌন্দর্য রাস্তার ধারে পাওয়া যায়, যেই সৌন্দর্য পথে ধারে পাওয়া যায়, যেই সৌন্দর্য সব সময় হাজার হাজার মানুষের স্টেজের সামনে পাওয়া যায়, এই সৌন্দর্য হলো কামারের দোকানের লোহার সৌন্দর্য। আর যেই সৌন্দর্য তালা রেখে মাদ্রাসায় মাদ্রাসায় ভরে রাখা হয়, বুঝতে হবে এটা স্বর্ণের মতো দামি সৌন্দর্য, ঠিক না ঠিক? এটা দামি সৌন্দর্য, এটার ভিতরে কোনো ভুল নাই, কোনো খাদ নাই। আর ওই সৌন্দর্যটা কি সৌন্দর্য জানেন? কামারের দোকানে লোহা দিয়া স্বর্ণের কালার করে, এই সৌন্দর্য। এইটা মানে লোহার উপরে কালার মারছে আর কি, ভিতরে লোহা, যেটার দাম 25-30 টাকা কেজি, এই সৌন্দর্য এটা। আর আসল স্বর্ণ তো ওই যে মাদ্রাসার ভিতরে যেটা তালা দিয়ে রাখা হয়েছে, এটা কেউ দেখবে না। যে হালাল সে ছাড়া কোনো পুরুষ তার দিকে তাকাতে পারবে। এটা খাঁটি সৌন্দর্য। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলে আমিন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর রাসূলের সৌন্দর্যের ভিতরে বিশাল একটা তফাৎ। 99 গুণ বেশি সুন্দর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি নারী এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান, ইউসুফ আলাইহিস সালাম নাকি ছিলেন অনেক বেশি সুন্দর, কিন্তু আপনি বলেন রাসূল নাকি বেশি সুন্দর। আমরা শুনেছি ইউসুফের চেহারা দেখে ফল কাটতে কাটতে হাত নাকি কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম নাকি বেশি সুন্দর, কিন্তু রাসূলের নাকি বেশি সুন্দর আপনারা নাকি বর্ণিত করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, চুপ করো মহিলা, রাসূলের সৌন্দর্য এমন সৌন্দর্য, অন্ধকার রাত রাসূল যখন আমার ঘরের ভিতরে পা রাখেন তখন মনে হয় তোমাদের সূর্য দিনের বেলা ওঠে, আর আমি আমার আয়েশার ঘরের ভিতরে রাতের বেলা সূর্য ওঠে। তোমাদের সূর্য দিনে ওঠে আর আমার সূর্য যখন রাত হয়, আমার রাসূল যখন আমার ঘরের ভিতরে পা দেয় তখন সূর্যের আলোর মতো পুরা ঘর আলোকিত হয়ে যায়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। একটা বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন, আমার রাসূল যখন আমার ঘরের ভিতরে পা রাখতেন, স্বর্ণমুখী সুই যদি সেলাই করতে করতে আমার হাত থেকে পড়ে যেত। এমন ছিল না আমাদের পরিবার যে চারাক বাতি জ্বালিয়ে আমি সেলাইয়ের কাজ করব, কাজ করতে পারতাম না। কিন্তু রাসূল যখন আমার ঘরের ভিতরে পা দিতেন, স্বর্ণমুখী সুই আমি নিচ থেকে নিয়ে আবার সেলাইয়ের কাজ করা শুরু করে দিতাম। আচ্ছা আপনারা বলেন, এলাকার সমস্ত পৃথিবীর ভিতরে যত সুন্দরী নারী আছে, যত সুন্দরী পুরুষ আছে, সব হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে যদি এই সিংড়ার জমিনে অমাবস্যার রাতের ভিতরে নিয়ে আসা হয়, এই অমাবস্যার কালো রাত কি তাদের সৌন্দর্যে আলোকিত হবে? আরো জোরে বলেন, আলোকিত হবে? বরং আরো অন্ধকার হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু আমার রাসূলের চেহারা যে কি সৌন্দর্য ছিল, অন্ধকার রাতের ভিতরে যখন রাসূল দাঁড়াতেন এলাকাটা আলোকিত হয়ে যেত। একটা নূর দিত, একটা আলো দিত, এত চেহারা সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি মহিলাকে বললেন, চুপ করো তুমি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। কি সুন্দর? ধবধবে সাদা। এটা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। শামাইলে তিরমিজিতে রাসূলের সৌন্দর্য বর্ণিত হয়েছে। ধবধবে সাদা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর লাবণ্য সৌন্দর্য ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদা সৌন্দর্য দেখতে সুন্দর লাগে, সাদা যেটা সুন্দর ওটা দেখতে সুন্দর লাগে। আর লাবণ্য যেই সুন্দর, এইটা দেখলে সুন্দর তো লাগে লাগে, খাবারের কথাও ভুলে যায়, চোখটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মসজিদে নববীতে বসা একজন সাহাবী এসে রাসূলের চেহারার দিকে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এখন তো খাবারের সময়, এখন তো ইবাদতের সময় নেই, তুমি মসজিদে নববীতে কি করো? সাহাবী বললেন, নবী গো, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, তাহলে এখানে কেন? তিনি বললেন, নবী, আমি যখন মসজিদে নববীতে এসে আপনার চেহারাটা দেখছিলাম, আমার খাবারের কথা আমি ভুলে গিয়েছি। আহা, কি যে মায়া চেহারা ছিল আমার রাসূলের, যে চেহারাটার দিকে তাকালে খাবারের কথা ভুলে যায়। এমন চেহারা আছে নাকি পৃথিবীতে, যার চেহারার দিকে তাকাইলে খাবারের কথা ভুলে যায়? কথা বলেন না কেন? আছে? নাই।
ইহুদি মহিলা যখনই বললেন ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি রাসূল বেশি সুন্দর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন চুপ করো। ইউসুফ আলাইহিস সালাম রে দেখে যেই মিশরী নারীরা ফল কাটতে কাটতে তারা হাতের ভিতরে ছুরি চালিয়ে দিয়েছিল, ওই নারীগুলো যদি আমার রাসূলের চেহারার দিকে একবার নজর করে তাকাতো, তাহলে ফল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে কলিজায় পুঁছ লাগিয়ে দিত বিন্দু পরিমাণ ওই নারীগুলো টের পেত না। ইউসুফ রে দেখে হাত কাটা যায় আর রাসূল রে দেখে হাত কাটতে কাটতে কলিজায় পুঁছ লাগিয়ে দেয়, তাহলে রাসূলের সৌন্দর্য চেহারা করে বানাইছেন তিনি কে? আরেকটা বর্ণনা শুনেন রাসূলের সৌন্দর্য নিয়ে। রাসূল সাহাবীদের সামনে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন। জান্নাতের ভিতরে এই সৌন্দর্য থাকবে, ওই সৌন্দর্য থাকবে, এটা হবে, ওটা হবে, এই হবে, সেই হবে। রাসূল বলছেন জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? কথা বলেন, কি হবে? মাহফিল হবে। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। ওই মাহফিলের স্বয়ং সভাপতি হবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? ওই মাহফিলের প্রধান অতিথি হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল জান্নাতীদেরকে আল্লাহ ইনভাইট করবেন। আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা সবাই আসো, আমি তোমাদেরকে নিয়ে আমি একটা জান্নাতের ভিতরে কনফারেন্স করব, মাহফিল করব। এই মাহফিলের প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি হবেন সকল নবীরা, আর সভাপতি হবেন স্বয়ং তিনি কে? আল্লাহ। একজন সাহাবী মাঝখান থেকে রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জান্নাতের ভিতরে এত বিশাল বড় একটা জান্নাতের কনফারেন্স হবে? হ্যাঁ, জান্নাতের কনফারেন্স হবে। তাহলে কি ওই জান্নাতের কনফারেন্সের ভিতরে লাইটের কি ব্যবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন না, চারাক বাতির ব্যবস্থা হবে নাকি মোমবাতির ব্যবস্থা হবে? কি এক লাইটের ব্যবস্থা হবে এত বিশাল বড় এক জান্নাতের কনফারেন্সে? আমরা আপনার জবান থেকে শুনতে চাই। রাসূল বললেন, শোনো, জান্নাতের কনফারেন্সের ভিতরে কোনো লাইট থাকবে না, জান্নাতের কনফারেন্সের ভিতরে কোনো মোমবাতি থাকবে না, জান্নাতের কনফারেন্সের ভিতরে কোনো এলইডি বাতি থাকবে না, জান্নাতের কনফারেন্সের ভিতরে কোনো ধরনের কোনো বাতির ব্যবস্থা থাকবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রধান অতিথির চেয়ারে বসানো হবে, আমার চেহারার নূরে পুরা জান্নাতের কনফারেন্স আলোকিত হয়ে যাবে। কি যে সৌন্দর্য চেহারা ছিলেন রাসূলের! আল্লাহ স্বপ্নে জগতে একবার দেখার সুযোগ করে দেয়। আমরা বলি আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে ওই ইউসুফ আলাইহিস সালাম রে সুন্দর করে বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দেখে আজিজে মিশর জুলেখার স্বামী পাগল, 3000 দিরহাম 3000 দিরে এটাকে ক্রয় করে নিয়ে গেলেন বাড়িতে। জুলেখা দেখেই পাগল, হায় হায়, এটারে কোথায় যেন দেখছি। জুলেখা এরকম কয়, কোথায় কোথায় যেন দেখছি মনে হয় এটারে, স্বপ্ন জগতে মনে হয় কোথাও দেখছি এটারে। জুলেখা এরকম একটা চিন্তা ফিকির করতেছে, এত সুন্দর কি মানুষ হয়? নিজের বাচ্চার মতো করে জুলেখা মানুষ করলেন। নিজের বাচ্চার মতো করে জুলেখা মানুষ করার পর যখন ইউসুফের ভিতরে যখন যৌবন আসা শুরু হলো, যে দেখে সে কাইত, যে দেখে সে কি হয়? কাইত। যে দেখে সে পাগল। ওই জামানার ভিতরে একটা নিয়ম ছিল, যাকেই পছন্দ হয় ওকে একটা লাল একটা রুমাল দিয়ে আসে, লাল একটা রুমাল দেয়। ওই লাল রুমালের নিয়মটা হলো, এই লাল রুমাল তোমাকে দিয়েছি, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি যেখানে ডাকবা আমি সেখানে আসবো, এই নিয়ম ছিল। তো উনি প্রতিদিন শত শত লাল রুমাল আসা শুরু হয়ে গেল ওনার কাছে। উনি একটা বিপদে পড়ে গেলেন। জুলেখা তিনিও পাগল, জুলেখা নিজেই পাগল হলো। জুলেখার একটা বান্ধবী ছিলেন, নাম ছিলেন কারিমামা। কি ছিলেন? কারিমামা। জুলেখার বান্ধবীর সাথে জুলেখার বান্ধবী একটু ফলো করলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন নিচ দিয়ে হেঁটে যায়, জুলেখা উপর দিয়ে তাকিয়ে থাকে এমনি। ইউসুফ আলাইহিস যখন খাবার খায়, জুলেখা তাকিয়ে থাকে এমনি। ইউসুফ যেই দিকে, জুলেখার চোখ ওই দিকে। কারিমামা বুঝে ফেলছে সর্বনাশ, জুলেখাও শেষ। এবার জুলেখা বুঝতে পারলেন কারিমামা ফলো করে। কারিমামার সাথে কথাটা শেয়ার করলেন, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। চলে গেলেন ওই এরিয়া থেকে। জুলেখা সফরে গিয়ে আরো জ্বালাতন বাড়ছে। ওই যে ইউসুফরে দেখতে পাই না যে, কারিমামারে বললেন তাড়াতাড়ি নৌকা ঘোরাও,
আমি আবার আমার দরবারে যেতে চাই। আবার দরবারে সেই ইউসুফরে যখন দেখলেন, কলিজাটা শান্ত হলো, ভালোবাসা জেগে ফেলছে তার ভিতরে। যারা ভালোবাসা করছে ওরা টের পায়, একদিন না দেখা হলে কি হয় ওরা টের পাইতেছে। আছে এরকম। হারাম ভালোবাসায় তো শয়তানের টান লাগায়, আর হালাল ভালোবাসা করেন। বিবির সাথে এমন স্বামী আছে, বিবির সাথে একদিন যদি কথা না বলে ফাপড় লেগে যায়, ঠিক না বা ঠিক? এটা হালাল। কিন্তু তুমি যে একজন অবিবাহিত থেকে যার সাথে প্রেম করছো, তোমার যে ভালোবাসাটা হয়েছে, ওই ভালোবাসাটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে নয়, ওইটা আরেকজনের পক্ষ থেকে। নাম কি হেডার? আপনার সিংড়ায় ওই হেডার নাম কি বলে? শয়তান। এটা শয়তানি ভালোবাসা। তবে মহব্বত অন্যরকম একটা জিনিস, ভালোবাসা অন্যরকম একটা জিনিস। ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, আছে না এরকম? গলায় ফাঁসি দিয়ে দেয়। নাই নাই। জুলেখার এমন একটা নিয়ম হলো, ইউসুফরে না দেখলে ভালো লাগে না। কারিম আমার সাথে লম্বা ঘটনা। কারিম আমার সাথে একটা চুক্তি হলো। চুক্তিটা হলো, কারিম মামা আমার যে একটা স্পেশালি কামরা আছে, 7টা দরজা। কয়টা? 7টা দরজা। 7টা দরজার ভিতরে যেই কামরা আছে, 7টা দরজার চাবি কিন্তু আমি শুধু জুলেখার কাছেই থাকে, আর কারো কাছে থাকে না। এই চাবিগুলো আমি আপনারে দিলাম। কারিম মামা আপনি ইউসুফরে বলবেন যে জুলেখা আপনার সাথে কথা বলতে চায়, ওকে ডেকে নিয়ে আসবেন আমার এই কামরায়। একটা করে দরজা পার হবেন, একটা করে লক করবেন, চাবি নিবেন। 7টা দরজা লক করে 7টা দরজার পরে ইউসুফকে আমার স্পেশালি কামরায় রেখে দিয়ে চাবিটা আমার হাতে দিয়ে আপনি সামনের দরজা দিয়ে বাহির হয়ে যাবেন। আমি ইউসুফের সাথে একটু জেনাই লিপ্ত হতে চাই। নাউজুবিল্লাহ বলে। এই যে সৌন্দর্য, সৌন্দর্য চেহারা। ইউসুফ আলাইহিস সালাম রে নিয়ে আসা হলো। কারিম আমার ডেকে আনলেন, একের পর এক দরজা লক করে দিলেন। লক করা দেখে ইউসুফ বুঝে গেছে, নবী তো জ্ঞানী মানুষ না, নবী তো বুঝে গেছে নিশ্চয় আজকে কোনো বিপদ আসতেছে আমার। উনি তাকায় তাকায় দেখে, প্রশ্ন করে না। কারিম আমারে জিজ্ঞাসা করলে কারিম আমা কয় চুপ করেন, উত্তর নাই, হাঁটেন সামনে। সামনে হেঁটে হেঁটে নিয়ে এসে লাস্ট যে দরজাটা 7 নম্বর দরজা লক করে দিয়ে চাবিটা জুলেখার হাতে দিয়ে পিছনের রুমের একটা আর দরজা ছিল, ওটা দিয়ে বাইরে হয়ে চলে গেছে। দরজায় এখন 2 জন, ঘরের ভিতরে 2 জন। কয়জন? 2 জন। ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখা, 2 জন ছাড়া কেউ নাই। জুলেখা লম্বা ঘটনা, এখন ইউসুফের দিকে আগায়, ইউসুফ পিছনে আগায়। আর আমরা যদি হইতাম আমরা বলতাম পাইছি সুযোগ। কথা কন না কেন? পাইছি সুযোগ। জুলেখা সামনে আগায়, ইউসুফ পিছনে আগায়। জুলেখা সামনে আগায়, ইউসুফ পিছনে আগায়। জুলেখা বললেন, ইউসুফ আজকে তোমার জন্য আমার পুরো শরীরটা ওয়াকফ করে দিলাম। ইউসুফ বললেন, নাউজুবিল্লাহ, আসলে এটা কি কোনো হালাল কথা হতে পারে? এরকম কথা বলেন না কেন? হালাল কথা হতে পারে না। ওই যুবকটা তো আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই যুবকটাকে সুন্দরী নারী আপ্যায়ন করে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনারে ভয় করি। তিনি কে? আল্লাহ। ওই যুবকটাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পিছনে যায়, জুলেখা সামনে আগায়। লাস্ট পর্যন্ত জুলেখা বলে উঠলেন, তুমি যা ইচ্ছা তাই আজকে করতে পারো, অসুবিধা নাই, আমি তোমার জন্য সব কিছু দিয়ে দিলাম। একের পর এক কাপড় খোলা শুরু করলেন, একের পর এক ওড়না খোলা শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে বললেন, আপনি কেমনে এই কাজটা করতে পারবেন যে আপনার ঘরের ভিতরে আপনি যেই দেবতার ইবাদত করেন ওই দেবতাটা আপনার দিকে তাকিয়ে আছে? ইউসুফ চিন্তা করলেন, মনে হয় দেবতার দোহাই দিয়ে ওর হাত থেকে বাঁচা যাবে। জুলেখা কিন্তু আমন খোদার ইবাদত করতেন ওই জামানায়। কোন খোদা? আমন খোদা বলে একটা খোদা ছিল, ওই খোদার ইবাদত জুলেখা করতেন। এখন জুলেখাকে বলল, আপনার আমন খোদা আপনার ঘরের ভিতরে একটা মূর্তি করে রেখে দিয়েছেন, এর সামনে আপনি কিভাবে কাজটা করবেন? জুলেখা নিয়ে একটা ওড়না নিয়ে আমন খোদার ওই মূর্তির মাথার উপরে আমনে দিয়া কয়, ইউসুফ আমার খোদার চোখ ঢাকিয়া দিছি, আমার খোদার চোখ বন্ধ করে দিয়েছি, আমার খোদা এখন আর দেখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কথাটা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল।
হবে ওখানে লাইন দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কথাটা কার? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একজনের ঘুমও নাই, একজনের তন্দ্রামিও নাই। তিনি কে বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঘুম নাই কার? তন্দ্রামি নাই কার? তন্দ্রামি হলো মাঝে মাঝে ঘুমাই, মাঝে মাঝে জাগে। মসজিদে গেলে দেখবেন বহু মানুষের তন্দ্রামি আছে, নাই? ঘুমায় ঘুমায় ডান কাত হয়, ঘুমায় ঘুমায় বাম কাত হয়। তন্দ্রামি নাই, এটারে বলে তন্দ্রামি। তন্দ্রামি নাই কার? ঘুম নাই কার? ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন যে 24 ঘন্টা আমার দিকে নজর করে তাকায় আছেন তিনি কে। সাহস আছে কিন্তু ওনার ভিতরে। জুলেখার রবের চোখ বন্ধ করা যায়, চোখ বন্ধ করা যায় না কার? ইউসুফ আলাইহিস সালাম তিনি পিছনে হাঁটেন কিন্তু কোনো জায়গা নাই, দরজাগুলো লক। লম্বা ঘটনা, বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, এই কথাগুলো তাফসীরের ভিতরে এসেছে বিভিন্নভাবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন সামনের দিকে অগ্রসর হলেন, ইউসুফ চোখ বন্ধ করে একজনের কাছে পানা চাইলেন। তিনি কে? দরজা খুলে গেল, দরজা দিয়ে দৌড় দিলেন। প্রথম দরজায় হাত লাগানোর আগে খুলে দিলেন। তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। যে কাজটা করার জন্য ইচ্ছা পোষণ করেন উনি শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। এই হুকুমটা কার? দরজায় কিন্তু তালা দেওয়া, চাবি কিন্তু জুলেখার হাতে, কিন্তু দরজা খোলার মালিক কে? আরো জোরে বলেন কে? এখনো প্রকৃতপক্ষে যেই জালিমগুলো আলেম ওলামাদের বন্ধ করে রাখে, সময় হয়তো এমন আসবে ওই দরজাগুলো ভেঙে চুরমার করে আলেমদেরকে বন্দিশালা থেকে মুক্ত করতে পারেন। তিনি কে? আসবে হয়তো সময়, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। জেলখানা তো চোরের জন্য, জেলখানা তো ডাকাতের জন্য, জেলখানা তো টেন্ডারবাজিদের জন্য, জেলখানা তো মদখোরের জন্য, জেলখানা তো গাঁজাখোরের জন্য, ইয়াবাখোরের জন্য। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ভিতরে দেখা যায় জেলখানার ভিতরে থাকে হলো বড় বড় আলেম ওলামা, চোর ডাকাত বাটপার সব বুক ফোলায়া সমাজে ঘুরে। কয়েকজন বলছেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? দুঃখ এগুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি জেলখানা বানালেন। চোর জেলখানায় রাখতেন, জিনাকারীদের জেলখানায় রাখতেন, এরপরে মদ্যপানকারীদের জেলখানায় রাখতেন, মানুষ খুনকারীদের জেলখানায় রাখতেন, এরপরে বিচার করতেন। সমাজের ভিতরে দেখবেন সমস্ত খুনি বাটপার, সমস্ত গাঁজাখড়িয়া বাখুর বুক ফোলায়া, হাতের ভিতরে ব্যাসলাইট, গলার ভিতরে দেখবেন স্বর্ণের চেন লাগায়া বুক ফোলায়া সমাজে ঘোরায়। কিন্তু বড় বড় আলেমগুলোর হাতে এবং পায়ে ডান্ডা বেড়ি লাগায়া জেলখানার ভিতরে বন্দি করে। আসে না নাই? আস্তে আস্তে আসে না নাই? ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ করে তাকে অনেক ট্রাই করলেন, অনেক চেষ্টা করলেন রাখার জন্য, কিন্তু দরজা খুলে দিলেন কে? পিছনের 1 নম্বর দরজা খুললেন, দৌড় দিলেন। 2 নম্বর দরজা খুললেন, দৌড় দিলেন। 3 নম্বর দরজা খুলেন, দৌড় দিলেন। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর দরজাটাও আল্লাহ খুলে দিলেন। 7 নম্বর দরজা আল্লাহ খুলেন নাই। ইউসুফ আলাইহিস সালাম টানাটানি করে কিন্তু দরজা খুলে না। বুঝাইতে পারলেন যে ইউসুফ দরজা খোলার মালিক আমি, আবার দরজা বন্ধ করে রাখার মালিক আমি।
সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমতাগুলো কার বলেন? কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বিয়াদি মানে এখানে হাত বোঝানো হয়েছে, মুলক অর্থ রাজত্ব বোঝানো হয়েছে। একজনের হাতে সব কিছুর রাজত্ব, একজনের হাতে। তিনি কে? আল্লাহর হাতের ভিতরে সব রাজত্ব। এই রাজত্বের ভিতরে যদি বাড়তি কেউ ক্ষমতা দেখাইতে আসে, ওর জন্যও দরজা বন্ধ করে দিতে পারেন। তিনি কে? আরে ওনার রাজত্ব, ওনার রাজত্বে আপনি কেমনে রাজত্ব করতে আসেন? ফেরাউন আইছিল, বাঁচে নাই। নমরুদ আসছিল, বাঁচে নাই। নতুন কোন নমরুদ ফেরাউনও যদি ওনার রাজত্বের ভিতরে মাতব্বরি করতে আসে, ওদেরকেও ছাড় দিবেন না। একজন, তিনি কে? আপনাদের আওয়াজে মনে হয় আল্লাহ এখন আর নাই, না? আছে? আপনারা মনে করছেন উনি মনে হয় শক্তি টক্তি কমে গেছে, মনে হয় বয়স্ক হয়ে গেছে মনে হয়। হ্যাঁ না, উনি আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। ধরে না, কিন্তু যখন ধরে ইন্দ্রিয়ের গর্ত খুঁজে পাইবে না। ঠিক না ভাই? ঠিক। সকল ক্ষমতার মালিককে বলেন? এই রাজত্বর মালিককে? এই জমিনটা কার? আসমানটা কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনসালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাথ থামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস নাই। দুইটা উট জিহাদের ময়দানে দান করলে যতগুলো নেক আমল নামার ভিতরে জমা হতো, দুইটা উট দান করলে যতগুলো নেক আমল নামায় জমা হতো। আল্লাহর বড়ত্ব ঘোষণা দিয়ে যদি আল্লাহু আকবার বলে, আর যদি আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহু আকবার বলে, রাসূল বলেন দুইটা উট জিহাদের ময়দানে দান করার নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? কোন বর্ণনা এসেছে অন্যান্য নবীর জামানায় দুইটা গোলামকে আজাদ করে দিলে যতগুলো নেক আমল নামায় জমা হয়, যদি একবার আল্লাহু আকবার বলে তাহলে দুইটা গোলাম আজাদ করার নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বললে কোনো লস? আরো জোরে বলেন, কোনো লস? আরেকটা কিতাব থেকে যদি তেলাওয়াত করে, রাসূলের বর্ণনা মাঝনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল বলেন এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাবটা তেলাওয়াত যে করবে তার আমলনামায় যতগুলো নেক জমা হবে, পাশে থেকে যদি কেউ তেলাওয়াতটা শুনে ওই পরিমাণ নেক তার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? এটা হলো ব্লুটুথের মতো, বুঝেন? এই যে মোবাইল আছে না, মোবাইল থেকে একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে ব্লুটুথ শেয়ারের মাধ্যমে ওয়াজ নসিহত পার করে, আছে না এরকম? কথা বলেন, আছে। তো কোরআনটা হলো এমন একটা কিতাব, আপনি তেলাওয়াত করবেন, আপনি যেই পরিমাণ নেক পেয়েছেন, আপনারা যে শুনতেছেন ওই পরিমাণ নেক কপি করে আপনাদের আমল নামে আল্লাহ জমা করে দিচ্ছে। তাহলে কোরআনের মাহফিলে বসে বসে কোরআন তেলাওয়াত শুনলে কোনো লস হয় না, বরং আমল নামায় নেক দিয়ে পূরণ করে দেয়। তিনি কে? এই জন্য বলবেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বললেন আসমান আমি তোমাদের জন্য ছাদ বানিয়েছি, আর জমিন আমি তোমাদের জন্য বিছানা বানাইছি। তাহলে ওই ছাদ আর এই বিছানার মালিক একজন। তিনি কে? তাহলে সব যখন তার, এখানে মাতব্বরি চলবে কার? আসতে কোন? কার মাতব্বরি চলবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? যেহেতু এটা হলো এমপি সাহেবের এলাকা, জনাব আলহাজ অ্যাডভোকেট না জোনায়েদ আহমেদ পলক এমপি সাহেবের এলাকায়, ওই এমপি সাহেবের এলাকায় যদি ফেনীর এমপি এসে মাতব্বরি করে, উনি মানবে?
কথা কন না কেন? তো হেয়ানে না মানলে আল্লাহর রাজত্বের ভিতরে আপনি রাজত্ব চালাইতেছেন কেন? এটা বললেই তো দোষ হয়ে যাবে। হ্যাঁ, এটা বললেই দোষ। উচিত ছিল বাংলার জমিনের ভিতরে যে রাজত্বটা আল্লাহর, এই রাজত্বের ভিতরে আল্লাহর হুকুম মতো চলা, ঠিক না ঠিক? তা আপনি রাজত্ব করার কে? আপনার এরিয়ার ভিতরে যদি আরেক এমপি সাহেব এসে রাজত্ব করে, আপনি যেমন মানতে চান না, আপনি যেমন তার বিরুদ্ধে অ্যাকশন নেন, আল্লাহ বলে আমার জমিন, আমার জমিনের ভিতরে আমার হুকুম দিয়ে আমার জমিন চলবে, এই হুকুমের আইন দিয়ে জমিন চলবে। যারাই বাধা দেয় তাদের বিরুদ্ধে ফেরাউন নমরুদের মতো অ্যাকশন নেওয়া বাধ্য, ঠিক না ঠিক? আসে নাই টিস্যু টিস্যু নাই কিছু লাগবে না, লাগবে না, থাক, হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমারে বলছে হুজুর হাত পা বাইন্দা ওয়াজ করেন, আমারে বলছে হুজুর হাত বাঁধেন, পা বাঁধেন, মুখ বাঁধেন, এরপরে যে ওয়াজ নরম সেইগুলা করেন। গরম ওয়াজ কইরেন না হুজুর। যে সেই কথা বইলা আমাদের মাহফিলটারে মানুষের পক্ষে শত্রু বানায়েন না। আমারে বলছে, দুইজন বলছে, তার ভিতরে আমার পাশের যে বক্তা ছিল উনি বলছে কয় দরকার নেই, নরম কিছু কথা বইলা চলি যা। কতদিন নরম থাকবো? নরম থাকতে থাকতে এক একজন সৈনিক হারিয়ে ফেলছি আমরা, এক একজন দায়ীদেরকে আমরা হারিয়ে ফেলছি, ঠিক না ঠিক? মার খেতে খেতে আমাদের পিঠের সাথে ওয়াল লেগে গেছে, দেয়াল লেগে গেছে। এখন আর পিছনে যাওয়ার সময় নাই। এখন হাতের ভিতরে তরবারি নিয়ে কাফনের কাফন মাথায় বেঁধে এখন এই বাংলার জমিনে জিহাদের ডাক দেওয়া দরকার, ঠিক না ঠিক? কারণ আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আসমান কার বলেন? জমিন কার? আচ্ছা, ওই আসমানটা কার হুকুমে চলে? সিংড়াবাসী হাত তুললে কি পানি হয়? কার হুকুমে হয়? সূর্যটা কার হুকুমে উঠে? চন্দ্রটা কার হুকুমে উঠে? মেঘ কার হুকুমে সরে? আবার মেঘ কার হুকুমে আসে? তাহলে ওখানে আল্লাহর হুকুম হয়। আল্লাহ বলছেন ওইটাও আমার, এটাও আমার, তো এটা তোমার বাবার হুকুমে চলবে কেন? এটা এই আর রবের হুকুম দিয়ে চালানো যায় না? যায়, কিন্তু এই রবের হুকুম দিয়ে চালালে যেগুলো সুর বসে রয়েছে চেয়ারে একটারও হাত থাকবে না। এজন্য তো এটার আইন চালু হয় না। যেগুলো বিদেশি মদ খায়া নেতাগিরি দেখায়, এটার হুকুম যদি চালু হয়, এই সিংড়ার চত্বরের ভিতরে বান্দা 80টা বেতের বাড়ি, এটার হুকুম সবগুলা বেতের বাড়ি খাইব। যারা এগুলো খায় ওরাই শুধু এই কোরআনের আইনের বিরোধিতা কথা বলে। এছাড়া আমরা সাধারণ মানুষ চাই কোরআন দিয়ে দেশ চলুক। কারণ কোরআনের আইন যখন বাংলার জমিনের ভিতরে চালু হয়ে যাবে, তখন রডের বদলে রডই হবে। রডের বদলে বাঁশ দেওয়ার পৃথিবীর কোন নেতার ক্ষমতা নাই, ঠিক না ঠিক? রডের বদলে বাঁশ দিলে কি নাই? হাত নাই। রডের বদলে বাঁশ দিলে কি নাই? রডের বদলে বাঁশ কেমনে দেয়? রড খাই ফেলে। খাওয়ার পরে চিন্তা করে যে ঢালাই তো দিতে হবে, এখন কি ঢুকাতে হবে? বাঁশ। রডের টন কত লক্ষ? 95, 93, 1 লাখ ধরলাম। আর বাঁশের টন কত লাখ? হ্যাঁ, 10,000 টাকার বাঁশ দিলে তো হয়ে যায়। তা 80,000 টাকা এখানে মারি দিল না? তে কোরআনের আইন যদি ওখানে যায়, ওখানে কি 80,000 টাকার মারার কোনো যুক্তি আছে? আর যে মারবে খস করে 2টা হাত কেটে ফেলো। আইনটা কার? একটা চোরের হাত যদি এই বাংলার জমিনের ভিতরে একটা চোরের হাত যদি কাটা হতো, জেলায় জেলায় পাড়ায় পাড়ায় যাদের কাছে সরকারি অনুদান যায়, ওই একটা হাত কাটা দেখে তওবা করে রাতের বেলা এক একটা আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না ঠিক? চুরি করার আর কোনো ক্ষমতা কারো ছিল? আরো জোরে বলেন, ছিল? ফেনীতে তো আমি জুমার খুতবা দিই। তো আমি জুমার খুতবা দিতে যে এলাকায় যেতে হয়, এলাকার রাস্তাটা অনেক খারাপ, অনেক খারাপ রাস্তাটা। প্রায় 2 বছর ধরে রাস্তাটা খারাপ ছিল। তা আমি বললাম কি ব্যাপার?
আমার মসজিদের যিনি সভাপতি উনি আবার সচিব। আমি বললাম যে আপনি তো পার্লামেন্টেই প্রধানমন্ত্রীদের সাথে উঠা বসা করেন, তো রাস্তায় অবস্থা কা? কয় রাস্তা করতে আসলেই এলাকার কিছু মাস্তান আছে চাঁদা চায়। কি চাই? চাঁদা চায়। কোরআনে যদি শাসন চলতো চাঁদা বহু আগে দাফন হয়ে যেত। চাঁদা চাওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে জমিন কার? আসমান কার? আসমানে হুকুম চলে আল্লাহর, জমিনেও হুকুম চলা দরকার কার? ইউসুফ আলাইহিস সালাম 7 নম্বর দরজা ধরে যখন টান দিলেন, দরজা আর খুলে না, কারণ দরজা বন্ধ করার মালিক তিনি, আবার দরজা খোলার মালিকও তিনি। তিনি কে? খুলে না, দরজা টানে। কিরে দরজা খুলে না কেন? 6 নম্বর দরজা খুলেছে, 7 নম্বর খুলে না কেন? জুলেখা চিন্তা করছে, ইউসুফ এইটা তুমি বাদি গেছো, এইবার তোমার আমি ধরবো। পিছনে জামা ধরছে। কি ধরছিল? জামা। জামা ধরছে, আর আল্লাহ দরজাও খুলে দিয়েছে, সামনেই জুলেখার স্বামী। আল্লাহ বলছে এবার খেলা হবে। কি হবে? খেলা হবে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন আজিজা মিশরকে দেখে, জুলেখার স্বামীকে দেখে। জুলেখার স্বামী তো অবাক। জুলেখা পিছন দিক থেকে সামনে এসে জুলেখার স্বামীকে বলতেছে, দেখেন দুধ কলা খাওয়ায়া কাল সাপ পালছি। চিন্তা করছেন? জাগায় পোল্ট্রি বাজ নাই? কথা বলেন, সমাজে নাই? আছে, এরকম বহু আছে। দুধ কলা খাওয়ায়া কালসাপ পালছি। দেখেন কিনে আনছিলেন বাজার থেকে, এখন আপনার স্বামীর দিকে, আপনার স্ত্রীর দিকে হাত বাড়ায়। কারে বিশ্বাস করবেন? এবারে ঠিকই আজিজে মিশর ইউসুফ রেজি গাইলেন, কি ব্যাপার ইউসুফ, হ্যাঁ তুমি ওই কামরায় কেন? ওটা তো জুলেখার স্পেশালি কামরা, তুমি ওখানে গিয়েছো কেন? ইউসুফ বলেন, আমি যাই নাই, আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কে ডাকছে? কারিমামা। ডাকো কারিমামাকে। কারিমামা সামনে আসলেন। কারিমামার এই জায়গায়, কি ব্যাপার কারিমামা, আপনি কি ডাকছেন ইউসুফ? আমি ভুলেও কিছু জানি না, আমি হারামও জানি না। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন, কিন্তু কখনো উনি সাহস হারাই নাই। কারণ কারিমামা বলেন, জুলেখা বলেন, আজিজে মিশর বলেন, মিশরের সবাই যদি একদিকে থাকে আর আল্লাহ যদি একদিকে থাকে, আমি জিতে যাব। ঠিক না বে ঠিক? এই জন্য মুমিন বান্দাগুলো জেলখানায় গেলেও কখনো ভয় পায় না, কারণ জেলখানার ভিতরেও মুমিনের সাথে আছে আজ একজন। তিনি কে? দেখেন না মামুনুল হক সাহেবের দিকে তাকায়া, হুইল চেয়ার লাগে, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, কিন্তু ইমানটা মজবুত হচ্ছে। ওর ইমানটা কিন্তু ঠিকই মজবুত। ওই লোকটা শুনেছি দাঁড়াইতে পারে না, হুইল চেয়ারে করে হাঁটতে হয়, কিন্তু ওই মানুষটাই শুনেছি যেই জেলার তাকে পাহারা দেয়, উনি বলে মামুনুল হক হাঁটতে পারে না, বসতে পারে না, তাহাজ্জুদের নামাজের সময় ঠিকই ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘন্টার পর ঘন্টা ওই ইমানদারটা দাঁড়িয়ে থাকে। এটা পাক্কা ইমানদারের কাজ। হাঁটতে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, গিরায় ব্যথা, কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় যখন হয় ওই মানুষটা ঠিকই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। বুঝতে হবে এগুলো ইমানদার। এগুলোকে যত চেষ্টা করবেন নরম বানাতে তত শক্ত হবে। আগুনের উপরে যত ফু দিবেন আগুন তত দাও দাও করে বাড়বে। আল্লাহ তার ইমানটাকে আরো পাকাপিত্ত করুক, আমরা বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আচ্ছা, আমাদের যদি এরকম পরীক্ষা আসে, আমরা কি পরীক্ষা দিতে রাজি আছি সবাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবার ইমানকে তুমি মজবুত করো, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন। আজিজে মিশর বললেন, ইউসুফ তুমি তো বললা কারিমামার কথা, কিন্তু কারিমামা কই? কারিমামা তো এখন আর তোমাকে ডাকে নাই, সে তো বলে দিয়েছে। ইউসুফ বললেন, হ্যাঁ ডাকছে আমারে, কারিমামা কলে ভুলেও না। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন। ইউসুফ আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য আজিজে মিশর চিন্তা নিলেন। জায়গায় যিনি সেনাপতি ছিলেন, হুরেন হোপ বা যে কোনো একজন সেনাপতি, এইরকম একজন নামের সেনাপতিকে তিনি ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে সেনাপতি উপস্থিত। ইউসুফ আলাইহিস সালামের সামনে গ্রেফতার করো। গ্রেফতার করার আগেই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চালেন, আল্লাহ আপনি ছাড়া আমার আর এখানে কেউ নেই। এটা কিন্তু রাত, গভীর রাতের ঘটনা।
ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন তোর বান্দা তোদের মতো যদি আমি ঘুমায়া থাকতাম, আমার ইউসুফ যে রাতের ৩টা বাজে বিপদে পড়ে আমার কাছে পানা চাইছে, আমি তোদের মতো ঘুমাইলে আমি বান্দার কাছে হাজির হতে পারতাম না। সুবহানাল্লাহ বলে। এই জন্য বান্দা যেখানে বিপদে পড়ুক, রাতের অন্ধকারে বিপদে পড়ুক, যেখানে বিপদে পড়ুক, ডাক দিতে দেরি হবে, হাজির হতে দেরি করেন না। তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে পানা চাইলেন। ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন, ইউসুফ দেখো জুলেখার ফুফাতো বোন আছে পাশের রুমে, ফুফাতো বোনের কুলের ভিতরে আছে একজন বাচ্চা, নাম হলো কিসিন, ওরে একটু ডাইকা নিয়ে আসো, ওই 6 মাসের শিশু দেখো বলে দিবে আজকের অপরাধী কে। সুবহানাল্লাহ বলেন। আর কারো দরকার নাই, এমন একটা শিশু আজকে কথা বলবে যেটা ইউসুফরেও চিনে না, যেটা জুলেখারেও চিনে না, আজিজে মিশরকেও চিনে না, নিজের মাকেও চিনে না, নিজের বাবাকেও চিনে না। ঠিক না বা ঠিক? ওর মুখে আজকে সাক্ষ্য দেওয়াবো, যাও খেলা শুরু আজকে, যাও নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন কিসিন রে নিয়ে আসেন, কিসিন রে নিয়ে আসা হলো। কিসিন রে ও বলে দিবে। আজিজে মিশর পাগল। আজিজে মিশর বললেন, মুস্কি হাসি দিয়ে বললেন এই বাচ্চাটা কেমনে কথা বলবে? ইউসুফ বলো তো দেখি। জুলেখা বললেন এই বাচ্চা কেমনে কথা বলবে? কারিমামা বললেন একটা পাগল কেমনে কথা বলবে এই বাচ্চা? কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত বুলিয়ে দিলেন, বুঝতে পারলেন এটা পয়গম্বরের হাত পড়েছে। কারণ নবীদেরকে পাথরেও চিনতেন, নবীদেরকে অনেক সময় উঠেও চিনতেন। ঠিক না বে ঠিক? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যায়, উট একটা শুকনা, রাসূল বললেন এর মালিকটাকে ডাকো তো। উঠে বিচার দিচ্ছে, রাসূল বলছেন মালিককে ডাকো। মালিককে ডাকা হলো। রাসূল বললেন তোমার উট আমার কাছে বিচার দেয়, তুমি খাটাও ঠিক থেকে খাবার দাও না কেন? খাবার দাও না কেন? এটার ওসিলায় এর বিচারে তুমি জাহান্নামী হবা, যতটুকু খাটাবা তার চাইতে বেশি খাবার দিবা। তাহলে বোঝা যায় উটও রাসূলকে চিনতেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চার হাত যখনই পড়ে গেলেন, আজিজে মিশর তাকিয়ে আছেন, মুস্কি একটা হাসি দিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রবের হুকুম অনুযায়ী কথা বলা শুরু করলেন। এই 6 মাসের বাচ্চা কথা বলা শুরু করলেন। তিনি বললেন ইউসুফ পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কি কথা বলেন? কি পবিত্র? ইউসুফ আলাইহিস সালাম হলেন পবিত্র। জামা পরীক্ষা করেন, পবিত্র মানুষ বাছাই করতে পারবেন। কারণ জামা পরীক্ষা করলে ইউসুফ যে পবিত্র এটা যাচাই হয়ে যাবে। জামার যদি সামনের দিকে ছিঁড়া পান, মনে করবেন ইউসুফ অপবিত্র কাজে লিপ্ত হয়েছে। আর জামার যদি পিছনের দিকে ছিঁড়া পান, বুঝবেন ইউসুফ ছিলেন পাক পবিত্র। সুবহানাল্লাহ। জামাটা দেখে পিছনে ছিঁড়া, জামার সামনে কোনো ছিঁড়া নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাগ্যক্রমে ইউসুফকে জেলখানায় যাইতে হইল। নিরপরাধ মানুষগুলো বহু সময় জেলখানায় থাকতে হয়। কথা বলেন না কেন আপনারা? এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষাটা কার? আরো জোরে বলেন কার? ইউসুফ ওখানে টানা 10 বছরের